কারা আপনারা? নিজের পরিচয় জানেন কি? জানেন না? না, এতদিন কৃষ্ণ কৃষ্ণ করেছেন, কৃষ্ণ দেখেছেন? এতদিন নারায়ণ নারায়ণ করেছেন, নারায়ণ কখনো সচক্ষে দেখেছেন? কি মায়েরায় নারায়ণকে সচক্ষে দেখেছেন বলুন? দেখেননি না? আজকের যে সেবাটা হচ্ছে, এই সেবার নাম কি? এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ, সূচি কর মন, ধরো হাত সবাকার, এসো হে পতিত করো অপনীত সব অপমান ভার, মারো অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা, তীর্থ নীরে আজি ভারতের মহামানবের সাগর তীরে। শ্রদ্ধেয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার গীতাঞ্জলিতে কেন লিখলেন, কেন তিনি আহ্বান করলেন? তিনি আর্য অনার্য ব্রাহ্মণ তাদেরকে শুচি হতে বললেন, তাদের মনকে শুচি করতে বললেন। কারণ কি? তিনি দেখেছেন সেই সময়ে ভারতবর্ষের যে করুণ অবস্থা, ধর্মের নামে সাধারণ মানুষকে যেভাবে শোষণ করা হয়েছে, তাদেরকে অস্পৃশ্য বলে ঘৃণা করা হয়েছে, তার প্রতিবাদে শ্রদ্ধেয় কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এই তথ্য তুলে ধরেছেন তার গীতাঞ্জলিতে। আজকের যেখানে আমরা মানুষের পাশে থেকে মানুষকে এক করার জন্য লড়াই করছি, আমরা সবাই সমান মানুষকে বোঝানোর চেষ্টা করছি, ঠিক সেই সময় আমাদের সমাজের কিছু ভণ্ড সাধু, ভণ্ড কীর্তনিয়া, ভণ্ড ভগবত পাঠক, ভণ্ড ধার্মিক, এরা চাইছে সমাজে মানুষের মধ্যে বিভাজন হোক। কারণ তারা যে ব্যবসা করছেন সেই ব্যবসায় আঘাত লাগছে। তাদের বংশ পরম্পরাগত যে ব্যবসা, সেই ব্যবসা হয়তো কোনো এক সময়ে বিশাল এক ঝড়ে শেষ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, আর সেই ঝড় তোলার চেষ্টা করছেন শ্রদ্ধেয় কীর্তন গায়ক দীনকৃষ্ণ ঠাকুর। তিনি চাইছেন আমরা আর কেউ না, আমরা সবাই সমান। আজকের যখন কোনো পূজা হচ্ছে আর আমরা বলছি নর নারায়ণ সেবা, তাহলে এই নর কারা? আমরা। আর নারায়ণ কারা? নারায়ণ হলাম আমরা। আর এই সেবা আমরা দিচ্ছি কাদের? নারায়ণদের। তাহলে মানুষ আমরা, এর বাইরে আমাদের আর কোনো পরিচয় থাকতে পারে না। যেমন আমরা গরু, ছাগল, সিংহ, বাঘ এদেরকে পশু বলে থাকি, ঠিক আমরা হলাম মানুষ। আর এই যে আমাদের মধ্যে সম্প্রদায় তৈরি হয়েছে, আমাদের তো দেখতে এক। আমরা যদি জানতাম গাধার মতো মানুষ দেখতে, বাঘের মতো মানুষ দেখতে, সিংহের মতো মানুষ দেখতে, তাই তাদের আলাদা আলাদা নাম বা আলাদা আলাদা সম্প্রদায় বা গোষ্ঠী তারা, কিন্তু তা তো না। আমরা মানুষ, আমাদের আকার সবই এক, হাত, পা, নাক, মুখ, চোখ। তাহলে আমরা কেন বিভিন্ন সম্প্রদায় তৈরি করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করব আর আমাদের সমাজকে ক্রমাগত ধর্মের নামে শেষ করে দেব? এটা একটা অভিশাপ। আর এই অভিশাপ কোনো উপর থেকে আসা ব্যক্তি দেয়নি আমাদের, আমরা নিজেরা নিজেদেরকে শেষ করে দিচ্ছি শুধুমাত্র ধর্মের নামে। আমরা কেউ দেখিনি কৃষ্ণ, আমরা কেউ দেখিনি নারায়ণ, আমরা কেউ দেখিনি শিব, তাহলে আমরা পড়ে আছি তাদের নিয়ে। আর আমাদের পাশের বাড়িতে আমাদের সঙ্গে যে সমস্ত নারায়ণ, শিব, কৃষ্ণ ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকে আমরা ত্যাগ করে দিচ্ছি।
তাহলে আমাদের সমাজের মানুষ বুঝবেন কবে? ধর্ম যদি মানতেই হয় তাহলে পালন করুন সেই মানব ধর্ম, যেখানে আছে অহিংসা, যেখানে আছে শুধুমাত্র প্রেম, যেখানে আছে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো। এটাই তো তার ধর্ম, এটাই তো তার গুণ। তা না করে আমরা কি করছি? ও আর্য, আমি অনার্য, ও ব্রাহ্মণ, ও মুসলিম, ও খ্রিস্টান। তাহলে আমরা কি করলাম? শুধুমাত্র ভেদাভেদ তৈরি করলাম, আর কিছু কিন্তু করতে পারলাম না। তাই তো শ্রদ্ধেয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলিতে এই ধরনের তথ্য তুলে রেখে গিয়েছেন, যে আমাদের পরবর্তী জেনারেশন তারা যেন এই ধর্মীয় অভিশাপে শোষিত না হয়। যাই হোক, শুনুন দীনকৃষ্ণ ঠাকুর আমাদের পরিচয় কি দিয়ে দিচ্ছেন তার কীর্তন আসরে। জানলে আপনারা অবাক হয়ে যাবেন। আর তথ্যটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। জয় হোক মানবতার, জয় হোক মানব ধর্মের। নরনারায়ণ সেবা। নরনারায়ণ সেবা। তা নারায়ণ কে? নর হি নারায়ণ। যে সেবাটা চলছে কি কি বলে? নারায়ণ সেবা। তা আপনারা কারা? আপনারা নিজেরাই তো নারায়ণ। তাহলে নারায়ণ কোথায় খুঁজছেন? বাইরে গেলে পাবেন? আপনি নিজে নারায়ণ। আপনার দাদা নারায়ণ, কাকা নারায়ণ, বাবা নারায়ণ, জ্যাঠামশাই নারায়ণ। আপনি তাদের পরিচয়ই জানেন না, নিজের পরিচয়ই জানেন না। নারায়ণ নারায়ণ করে রাস্তায় ছুটছে। কে নারায়ণ? কে নারায়ণ? কোথা নারায়ণ? কোথা নারায়ণ? ভাই, মানুষই হলো নর নারায়ণ।